ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার, রামকৃষ্ণ মিশন আশ্রম সারগাছির ইউটিউব চ্যানেলের সমস্ত ভক্ত দর্শনার্থী এবং অনুরাগীদের প্রতি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই। আজকে ভগবান বুদ্ধদেবের জীবন কাহিনী সম্বন্ধে কিছু আলোচনা হবে। স্বামীজি বলছেন, ভারতবর্ষ ধর্মের দেশ। এখানে মানুষ ধর্মকে রেখেই সমস্ত কিছু আচরণ করে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। এবং এই ধর্ম এমন একটা অবস্থা আছে, জাতীয় জীবনের বলছে প্রধান বৈশিষ্ট্য, যেখানে ধর্মের উত্থান পতনে ভারতের জাতীয় জীবনের উন্নতি ও অবনতি পরিদর্শিত হয়। এমনকি ধর্ম বিপর্যয়ের ফলে ভারতের সমাজ নেমে আসে, অন্ধকারে পরিপূর্ণ হয় এবং ধর্মের উন্নতিতে সমাজে বিরাজ করে সমৃদ্ধি। তাই ধর্মের গ্লানি আরম্ভ হলে যুগ প্রয়োজন অনুযায়ী আমরা সেই ভগবানের কথা অনুযায়ী यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। সেই ধর্মের অধর্ম যখন প্রাদুর্ভাব হয়, তখন সেইভাবে আমাদের কাছে অবতার তিনি আবির্ভূত হন। এটা তিনি নিজ মুখে বলছেন। এবং আমরা আজকে যার জীবন আলোচনা করতে বসেছি, তিনি সেই এক অবতার। সেই অবতার তার প্রয়োজনটা কিভাবে হয়েছিল, তিনি কোন ক্ষেত্রে আবির্ভূত হয়েছিলেন, সেটা আমরা দেখছি। বলছেন যে সেরকম একটা নতুনভাবে পুনঃস্থাপনের জন্য, ধর্মের পুনঃস্থাপনের জন্য একজন শক্তিশালী ধর্মীয় মহাপুরুষের দরকার। এটি যেন ভারতীয় জনগণের চিরন্তন ধারণা যে এই যখনই রকমের একটা বিপর্যয় আসবে, তখনই সেই মহামানব, সেই অবতার, তিনি যেন এই ধরাতলে অবতীর্ণ হবেন, অবতরণ করবেন। যারা অবতারবাদে বিশ্বাসী, এই মহাপুরুষরা তাদের অবতার বলে আখ্যাত করেন। প্রায় 3000 বৎসর পূর্বে, 3000 বৎসর পূর্বে ভারতবর্ষে এরকমই একজন মহামানবের আবির্ভাব হয়েছিলেন। তিনি হচ্ছেন ভগবান বুদ্ধদেব, ভগবান বুদ্ধ। বুদ্ধের আবির্ভাবের পূর্বে ভারতে সামাজিক অবস্থা যদি পর্যালোচনা করি, কিরকম সেই অবস্থা? তখন বৈদিক ধর্মের প্রকৃত তাৎপর্য, আদর্শ মানুষ ভুলে গেছে। ভুলে গিয়ে কি করছেন না, আচার অনুষ্ঠান সর্বস্ব হয়ে পড়ছে এবং ধর্মের প্রকৃত মহিমা ক্ষীণ হতে শুরু করে এবং অনুষ্ঠান সর্বস্ব হওয়াতে দুই প্রান্তে ফুটে উঠছে বিপরীত চিত্র। কিরকম বিপরীত চিত্র না, বলছেন যে এক জায়গায় হচ্ছে উচ্চ শ্রেণীর ভোগবিলাসে মত্ত আর যাগযজ্ঞ, নানা আড়ম্বরপূর্ণ আনুষ্ঠান ক্রিয়াকলাপের মধ্য দিয়ে তারা স্বর্গ ও ইহলোকের সুখ সমৃদ্ধি খুঁজত। এক শ্রেণীর মানুষ তার মানে এই যাগযজ্ঞ করছে, সেখানে তাদের ভোগবিলাসের মধ্যে দিয়ে সে স্বর্গের একটা সুখ খুঁজছে।
আর এক শ্রেণী কি দেখাচ্ছে, যে আর এক শ্রেণী হচ্ছে কি, যে শিক্ষা দীক্ষা ও সামাজিক মর্যাদাহীন মানুষ আত্মসমর্পণ করে ভয় ও কুসংস্কারের নিকট। আমরা দেখি এখনো পর্যন্ত যারা আজও পর্যন্ত আমাদের কাছে যারা ধর্মের ঠিকভাবে চয়ন করে না, বা শিক্ষা যাদের কাছে এখনো পর্যন্ত ঠিকভাবে পৌঁছাতে পারে না, তাদের মধ্যে এখনো বহু মানুষের মধ্যে এই ভয় আর কুসংস্কারে আচ্ছন্ন হয়ে আছে। তারা বিভিন্ন রকমভাবে কুসংস্কারের মধ্যেই বদ্ধ, তাদের কাছে ধর্ম এখনো পর্যন্ত আসেনি। আজকে আমরা দেখছি সমাজে যেরকমভাবে হচ্ছে বিভিন্নভাবে। সেটা বলছেন যে দেশে সর্বত্র পুঞ্জীভূত হচ্ছে কি, লোভ, হিংসা ও ব্যভিচার কলুষ, এই সমস্তগুলো ভরে যাচ্ছে। এই পরিস্থিতি উদ্ভব হচ্ছে সুবিধাভোগী পুরোহিত শ্রেণীর জন্য। এইরকম ভাবে হচ্ছে কিসের জন্য না, এক ধরনের কারণ, মানুষ যখন যারা ধর্মের চয়ন করে এবং ধর্মের চয়ন করায়, যারা পৌরোহিত্য করে, তারা তো সমস্ত মানুষকে সেই জিনিসটাই করাবে, সেই ঠিক ধর্মকে যাতে মানুষ চয়ন করতে পারে বা আচরণ করতে পারে সেইটা কিন্তু করে না। তাদের কাছে কি পুরোহিত রাজ হয়ে গেছে, তাদের কাছে যে পয়সা দেবে, যে যাগযজ্ঞ করাবে, তাদের যেন হচ্ছে কি যে একটা আলাদা জায়গা পৌঁছাচ্ছে, আর বাকি মানুষ ভয়ের মধ্যে, তাদের কাছে পৌঁছাচ্ছে না, ধর্মের আসল কথাটাও পৌঁছাচ্ছে না, এমনকি ধর্মের পুস্তক পর্যন্ত তাদের কাছে পৌঁছাচ্ছে না, নিরক্ষর হয়ে আছে। এই সমস্ত একটা হচ্ছে। এমনকি বলছেন বৈদিক যুগে যে 4 বর্ণে বিভক্ত করেছিল, সেইটা এমন একটা জায়গায় এলো, সেটা ক্রমে জাতি বিভাগে এলো, বহু জাতি বিভাগে, এবং পুরোহিতরা নিম্নবর্ণের এবং নারী জাতির সামাজিক ও ধর্মীয় অধিকার কেড়ে নিল। দেখুন, আমরা এই যে আজকে আমাদের হিন্দু ধর্ম থেকে, সনাতন ধর্ম থেকে বহু মানুষ এই রকমভাবে একটা অত্যাচারিত হয়ে বিধর্মী হয়ে গেছে, ধর্মচ্যুত হয়ে গেছে। এটা আমরা ঠিক সেই সময় ঠিক এই রকম একটা অবস্থাটা বুঝে দেখুন কিরকম ভাবে আমাদের পরিস্থিতি তখন এসেছে। এটা ৩,৫০০ বছর প্রায় আগেকার কথা হচ্ছে, যে খ্রিস্টপূর্বে কিরকম অবস্থা ছিল সমাজের। এই রকম পরিপ্রেক্ষিতে ভগবান বুদ্ধ আবির্ভূত হলেন। কি পরিস্থিতিতে আমরা দেখলাম, কিরকম জায়গায় হিংসা দেশপূর্ণ মানব সমাজে অহিংসা ও করুণার বারিধারা শীতল করে দুঃখময় মানব জীবনকে দুঃখ শূন্য করার ব্রত নিয়ে তিনি প্রতিষ্ঠা করলেন প্রেমের ধর্ম। তিনি প্রেমের ধর্ম নিয়ে আসলেন। নিপীড়িত মানুষকে তিনি দেখালেন আশার আলো, শোনালেন অভয় বাণী। কি অভয় বাণী শোনালেন না, শোনালেন এইটাই, সকলেই মুক্তি লাভ করে দুঃখের হাত থেকে মুক্ত হতে পারেন। এই অভয় বাণী প্রত্যেকেই, স্বামীজি যে কথাটা আমরা স্বামীজির কাছে শুনি, কি স্বামীজি বলছেন, সেই ভুনওয়ালার উনুনের পাশ থেকে চাষির লাঙ্গলের থেকে উঠে আসুক কি, সেই প্রত্যেকের মধ্যে যে দেবত্ব আছে, সেই দেবত্ব প্রত্যেকে চাইলে সেই দেবত্ব সে ফোটাতে পারে, সেই দেবত্বে পূর্ণ হতে পারে। সেইটাই বলছেন সেই ভগবান বুদ্ধ, তিনি তাই কথাই বলেছিলেন। তার করুণাধারা সূর্যালোক যেন সমস্ত মানুষের উপর সমভাবে বর্ষিত হতো। ভেদাভেদ চলে গেল। এই যে আমাদের উচ্চ নিচ, ধনী দরিদ্র, ব্রাহ্মণ শূদ্র, এই সমস্ত ভেদাভেদ চলে গেল। তিনি ফলে সমাজের পতিত অস্পৃশ্য অবহেলিত মানুষ দলে দলে মহাপুরুষের চরণে শরণ নিল। কার?
এই বুদ্ধের চরণে সব শরণ নিল। শরণ নিল তারাও কারা? যারা ভোগ উপভোগ করে ভোগ বিলাস করে ক্লান্ত হয়ে গেছে, সেই উচ্চবিত্ত ধনীরা শ্রেষ্ঠীরাও তারাও কিন্তু সেই বুদ্ধের চরণে শরণ নিল। এমনকি এই বুদ্ধের মহানির্বাণের পরেও 1000 বছরের অধিক কাল ধরে সমাজের সকল শ্রেণীর মানুষ বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি মন্ত্র উচ্চারণ করে তাঁরা পদচ্ছায়ায় শরণ নিতে দলে দলে ছুটে এলো। একসময় গোটা এশিয়া প্রায় বুদ্ধের ভাবে ভাবিত হয়ে মানুষ শরণ নিয়েছিলেন এবং পরবর্তী পর্যায়ে আমরা দেখব সেই বুদ্ধদেবের যে ভাব কিরকম ভাবে আস্তে আস্তে আবার চলেও গেল। এশিয়া মহাদেশে বুদ্ধের মৈত্রী ও অহিংসার বাণীতে আলোকিত হয়েছিল। আমরা দেখছি প্রায় 563 খ্রিস্টপূর্বাব্দে এক বৈশাখী পূর্ণিমার তিথিতে কপিলাবস্তু নিকট লুম্বিনীর এক উদ্যানে তাঁর জন্ম হয় বুদ্ধদেবের। মায়াদেবী যখন কপিলাবস্তু থেকে পিতৃগৃহে দাবাদহে যাচ্ছিলেন, তখন লুম্বিনী উদ্যানে বুদ্ধের জন্ম হয়। সদ্যজাত পুত্র সহ মায়াদেবীকে রাজধানীতে ফিরিয়ে এনে সিংহাসনে ভাবী উত্তরাধিকার লাভে মনোরথ পূর্ণ হওয়ার শুদ্ধোদন পুত্রের নাম রাখলেন সিদ্ধার্থ। সিদ্ধার্থের জন্মের ঠিক 7 দিন পরেই মৃত্যু হয় মায়াদেবীর, অর্থাৎ মায়ের মৃত্যু হয়। তখন মায়াদেবীর ভগিনী মহাপ্রজাপতি শিশুর লালন পালনের ভার গ্রহণ করে। মহাপ্রজাপতিকেও শুদ্ধোদন বিয়ে করেছিলেন। মহাপ্রজাপতির আর এক নাম গৌতমী। গৌতমীর দ্বারা লালিত পালিত বলে সিদ্ধার্থের আর এক নাম হয় গৌতম। এই যে তিনি শুদ্ধোদন, তিনি পুত্র সিদ্ধার্থকে লাভ করলেন। এখন রাজবংশে তিনি এসেছেন, রাজ ঐশ্বর্য নিয়ে সবকিছু। তিনি এক জ্যোতিষীকে দিয়ে, বিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে তিনি ভাগ্য গণনা করছেন শুদ্ধোদন। এবং শুদ্ধোদন কি বলছেন? বললেন যে সেই জ্যোতিষী বলছেন শিশু বড় হয়ে হয় রাজা হবে কিংবা সন্ন্যাসী হবে। যদি রাজা হয় তবে একজন রাজ চক্রবর্তী অর্থাৎ শ্রেষ্ঠ নৃপতি হবেন, আর যদি সন্ন্যাসী হয় তাহলে তিনি নূতন ধর্মের প্রতিষ্ঠাতা হবেন। এখন ন্যাচারালি এই দুটো অপশন যে কোনো একটা হতে পারে। এখন বাবা শুদ্ধোদন তিনি ঘোর সংসারী, তিনি একজন রাজা, অতএব তিনি কি কখনো সন্ন্যাসের দিকে পা বাড়াতে দেবে না। তিনি সততই সেই রাজচক্রবর্তী হোক, এইটাই তার মানসিকতা থাকবে। এবং সেই জন্য সেই সিদ্ধার্থকে সমস্ত রাজ ঐশ্বর্যের মধ্যে, বৈভবের মধ্যে তিনি রাখার চেষ্টা করেছিলেন এবং কোনো রকম যাতে জীবনে দুঃখ না আসে, যে দুঃখের মধ্যে দিয়ে তার বৈরাগ্য আসে। কারণ আমাদের দুঃখের মধ্যে দিয়ে বৈরাগ্যটা আসে, তো আমরা বিরক্তি হয় কখন? যখন দুঃখ আসে, অভাব আসে। সেই অভাব যাতে তার কাছে কোনোভাবেই না হয়, কোনোভাবেই অনুভব না হয়, সেই জন্য তাকে সব সময় রাজ ঐশ্বর্যের মধ্যে রাখা হতো। পরিচারিকা পরিচালককে সমস্ত ভর্তি থাকত এবং তিনি ইতৎ সত্ত্বেও কখনো কখনো একটা উদাসীন ভাবের মধ্যে যেন থাকতেন। সেই জন্য তিনি এই উদাসীনতাকে দেখে
বলছেন যে একটা গভীর চিন্তায় মগ্ন হতেন মাঝে মাঝে। আমোদ প্রমোদ যেন তাকে কোনোভাবে ঠিক আনন্দ দিতে পারছে না। পুত্রের এই অবস্থা দেখে তিনি কি করলেন? আমাদের যেমন পিতামাতারা যেমন করেন, ছেলে একটু উদাসীন থাকলে তাকে এনে কি হবে? সংসারের মধ্যে ডুবিয়ে দিলে তাহলে সংসার চক্রের মধ্যে সে আবার চাঙ্গা হয়ে উঠবে। সে নতুন কর্মোদ্যম পাবে, কর্ম করতে থাকবে। এইটাই একটা ন্যাচারাল সাধারণভাবে এই বাবা-মায়ের চিন্তা বা সমাজের মানুষের চিন্তা। এই চিন্তার মধ্যে শুদ্ধোধনেরও তাই হয়েছিল। এবং তিনি কি করলেন? যে পুত্রের এই অবস্থা দেখে গোপা বা যশোধরা নামে এক সুন্দরী ক্ষত্রিয় কন্যার সঙ্গে তার বিবাহ দিলেন। কিন্তু বিবাহ দিলে কি হবে? সংসারের মধ্যে বাঁধতে চেয়েছে। কিন্তু বিশ্ব মানবের মুক্তির জন্য যার আগমন, তিনি কি এই ক্ষুদ্র সংসারের মধ্যে বাধা পড়তে চাইবে? এটা কখনোই না। তাই মাঝে মাঝে তিনি নগর ভ্রমণ করতে বেরুতেন। এটাও নগর ভ্রমণ করতে তিনি ভালোবাসতেন এবং তিনি চাইতেন, শুদ্ধোধন চাইতেন, ছন্দক নামে এক বিশ্বস্ত সারথীর সঙ্গে তিনি পাঠাতেন। এবং তিনি যখন যেতেন ছন্দককে বলে দিতেন এমন রাস্তা দিয়ে যাবে, মানে শুদ্ধোধনের সাজানো এমন মনোরম রাস্তা দিয়ে যাবে যেখানে কোনো দুঃখের ছায়া যেন সে স্পর্শ না করতে পারে, দুঃখের ছায়া যেন সে কোনো দৃষ্টির মধ্যে না আসতে পারে। এইভাবে তাকে রেখেছিল যাতে তার বৈরাগ্য না যেন আসে। কিন্তু বিধির বিধান আর এক রকম। তিনি পর ৩ দিন এরকমভাবে কিরকম জরা, ব্যাধি এবং মৃত্যুর কবলিত মানুষের সঙ্গে তার দর্শন হয় এবং সারথী ছন্দককে জিজ্ঞাসা করে জানতে পারলেন এই হচ্ছে মানুষের অনিবার্য পরিণতি। কি মানুষ জরাগ্রস্ত হবেই এবং মানুষ পরিণত বয়সে ব্যাধিগ্রস্ত হবে এবং মানুষ শেষকালে তার পরিণতিকে মৃত্যু। এই যদি অনিবার্য পরিণতি হয় তাহলে এর থেকে নিস্তার কোথায়? তাহলে বলছেন যে জীবনের সুখটা তাহলে কোথায়? যদি এই অনিবার্যই পরিণতি হয়ে থাকে তাহলে সুখটা কোথায়? বিষাদে নিমগ্ন হলো সিদ্ধার্থের মন। আর ভ্রমণে বেরিয়ে দেখলেন আর একদিন কি দেখলেন? এক সৌম্যকান্তি সন্ন্যাসীকে। সিদ্ধার্থের মনে হলো এ ব্যক্তি কে? কোনো দুঃখ কষ্ট নেই যেন, শান্তিতে ভরপুর মনটা। এটা কি? তিনি সেই ছন্দকের কাছ থেকে জানলেন যে তিনি একজন, নিশ্চয়ই তিনি বলছেন যে বুদ্ধদেব বলছেন যে তিনি নিশ্চয়ই এমন কিছু লাভ করেছেন যার জন্য জরা, ব্যাধি, মৃত্যু তাতে অভিহিত হচ্ছেন না। ছন্দক তাই বলছেন এ একজন সন্ন্যাসী, যিনি সমস্ত ত্যাগ করে দিয়ে, যার এই সমস্ত মধ্যে তার মনের কোনো রকম আবিলতা নেই, কোনো রকম প্রতিক্রিয়া নেই। সেই জন্যেই তিনি স্থির করলেন এই সন্ন্যাস নিতে হবে। সন্ন্যাস স্থির বললেন সমস্ত দুঃখকে অতিক্রম করার পথে খুঁজে বের করতে তিনিও সংসার ত্যাগ করলেন। কখন সংসার ত্যাগ করেন? ইতিমধ্যে যখন সংসার ত্যাগ করবেন এই সময় তার এক পুত্র সন্তান হয়েছে, নাম হয়েছে রাহুল। তিনি এই গৃহত্যাগ করছেন বলছেন চৈত্র পূর্ণিমার গভীর রাত্রে। তিনি বৈশাখী পূর্ণিমায় তিনি এই ধরাধামে এসেছেন। আর চৈত্র পূর্ণিমার গভীর রাত্রে ছন্দকের সাহায্যে মাত্র ২৯ বৎসর বয়সে তিনি জাগতিক মায়ার বন্ধন ছিন্ন করে সিদ্ধার্থ রাজপ্রাসাদ ত্যাগ করে চললেন সত্যের সন্ধানে। যে সত্য লাভ করলে জরা, ব্যাধি, মৃত্যু সকল প্রকার দুঃখের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যায়, এই তার লক্ষ্যে তিনি অভিসার করলেন।
গৃহত্যাগের পর সিদ্ধার্থ তত্ত্ব জিজ্ঞাসু পরিব্রাজক হয়ে উত্তর ভারত পরিভ্রমণ করতে লাগলেন এবং নানা সাধকের নিকট সাধন প্রণালী ও শাস্ত্র শিক্ষাও করতে লাগলেন। বুদ্ধের সাধন জীবনে যে দুজন ব্যক্তির বিশেষ উল্লেখযোগ্য প্রভাব দেখা যায় তাদের মধ্যে একজন হচ্ছে নাম আলার কালাম আর একজনের নাম রুদ্রক রাম। পরে উদ্যোগ রামপুত্র ওই নামেও কোথাও কোথাও উল্লেখ থাকে। এই দুজন তখন বড় আধ্যাত্মিক ব্যক্তি হিসাবেই পরিচিত। আলার কালামের নিকট তিনি সাধন প্রণালী বিশেষত ধ্যান প্রক্রিয়া আর রুদ্রগ্রামের কাছে তিনি শাস্ত্রবিদ্যা ও দার্শনিক তত্ত্ব শিক্ষা লাভ করেছিলেন। তাদের নিকট ধর্মজগতের অনেক কিছু জানলেও সিদ্ধার্থের মন প্রকৃত শান্তি এলো না। এই হচ্ছে তার মধ্যে একটা অতৃপ্ত। সে কিসের অতৃপ্ত? জাগতিক অতৃপ্ত না, এটা হচ্ছে পারমাত্মিক অতৃপ্ত। সেই জায়গা, সেই শান্তি, যে শান্তির মধ্যে যে চিরপ্রশান্তি আসবে, যেখানে আসবে তার জরা থাকবে না, মৃত্যু থাকবে না, ব্যাধি থাকবে না। আচ্ছা, জরা মৃত্যু ব্যাধি কি বুদ্ধদেবের কাছে আসেননি? তিনিও তো শরীর গেছে, তা মৃত্যুতে হ্যাঁ এই শরীরের গেছে, তখন তার মধ্যে এই শরীর যে শরীরই আমি, সেই যে ঠাকুরের ভাষায় যে পাকা আমি, সেই বোধটা তার কাছে, পাকা আমির কাছে তিনি পৌঁছেছেন। তিনি কাঁচা আমি ত্যাগ করেছিলেন। সেই জায়গায় পৌঁছাতলে, সেই বোধিসত্ত্ব লাভ করলে তখন কি হচ্ছে, আমার এই জরা মৃত্যু ব্যাধি কোনো কিছুই দাগ পড়ে না। সেই জায়গায় সেইটাই বলছেন যে প্রকৃত শান্তি এলো না, তখন তিনি কি করলেন? তিনি ঘুরতে ঘুরতে বুদ্ধ গয়ার নিকট উরুবিল্ল গ্রামে সেখানে নৈরঞ্জনা নদীর তীরে একটি মনোরম স্থানে তিনি কঠোর সাধনা আরম্ভ করলেন। কিরকম সাধনা? অতি কঠোর, মানে শরীর ভেঙে গেল একেবারে, এমন অবস্থা। আমরা যদি সেই পিকচার দেখি, হাড় সর্বস্ব, অস্থি আর চর্ম সর্বস্ব, মানে হাড়ের উপরে শুধু চামড়াটা লেগে আছে। আমরা আজও যদি বুদ্ধদেবের ওই পিকচার দেখি, মানে রক্ত হিম হয়ে যাবে, এরকম এত সাধনা করেছিলেন। সে কিন্তু বলছেন যে তথাপি সিদ্ধার্থের সিদ্ধি লাভ হলো না। যে মনোরথ নিয়ে তিনি সেই গৃহত্যাগ করেছেন, সেই তখনও তিনি সেই সিদ্ধ হলো না। সে কি করলেন? বলছেন একদিন এই সুজাতা নামে এক শ্রেষ্ঠী কন্যা পূজা দিতে গিয়ে সিদ্ধার্থকে দেখলেন এবং তিনি সেই তেজপূর্ণ শরীর দেখে তাকে বনদেবতা ভেবে তার যে দেবোদ্দেশে আনিত যে পায়েস, সেই পায়েসটা তিনি ওই গৌতমকে দিলেন এবং সেই পায়েস খেয়ে সিদ্ধার্থ বল পেলেন এবং বল পেয়ে তিনি সুজাতা সেই পায়েস খেয়ে বল পাওয়ার পর তিনি আবার ধ্যানে বসলেন এবং প্রতিজ্ঞা করলেন। কি প্রতিজ্ঞা করলেন? প্রতিজ্ঞা, ইহাসনে শুষ্যতু মে শরীরম ত্যাগ অস্তি মাংসং প্রলয়ঞ্চ ইয়াতু অপাপ্য বোধিম বহুকল্প দুর্লভম নৈবাসনাৎ কায়মত চলিষ্যতে। এই হচ্ছে কি না, ইহাসনে শুষ্যত মে শরীরম, এই আসনে বসেই আমার এই শুষ্ক শরীর যেন শুষ্ক হয়ে যায়, আমার শরীর যেন শুষ্ক হয়ে যায়। ত্বগ অস্থি মাংস প্রলয়ঞ্চ ইয়াতু, যেন আমার এই সমস্ত লুপ্ত হয়, কি চামড়া, মাংস, অস্থি যেন লুপ্ত হয়ে যাক। আর কি বলছেন? আর বলছে অপ্রাপ্য বোধিং বহুকল্প দুর্লভম, বহুকল্প দুর্লভ, বহু জন্ম। আমরা বলছি শাস্ত্রের বুকে 84 লক্ষ বার জন্মগ্রহণ করেছে। সেই 84 লক্ষ জন্মের পর মানুষ জন্ম, দুর্লভ মানুষ জন্ম পেয়েছে। সেই দুর্লভ বোধি লাভ না করে এই আসন থেকে
এ নৈব সনাত, এই আসন থেকে কি হচ্ছে কি কায় মত চলিষ্যতি, মানে কায় মনোবাক্যে যেন আমি চলবো না, মানে আমি আমি এখান থেকে আর উঠবো না। এই আসনে বসলাম। এই আসনে কি না, এই আসনে বসে যতক্ষণ না সেই সিদ্ধি লাভ হচ্ছে। বলছে অবশেষে এই আসনেই তিনি এক বৈশাখী পূর্ণিমায় তিথিতে বোধি লাভ করলেন, অর্থাৎ জ্ঞান লাভ করলেন। তিনি বুদ্ধ পূর্ণিমাতে তিনি অবতরণ করেছিলেন। বুদ্ধ পূর্ণিমায় তিনি চৈত্র পূর্ণিমায় তিনি মানে গৃহত্যাগ করেছিলেন। আবার পরের বৈশাখী পূর্ণিমা আবার তিনি এই কি করলেন, তার বোধিসত্ত্ব অর্থাৎ জ্ঞান লাভ করলেন। জ্ঞান লাভ করেন, এখন জ্ঞান তো লাভ করলেন, কিন্তু এই জ্ঞান যে আমি যেটা লাভ করেছি, কিন্তু আমি কি একার জন্য, পুরো মানব জগতের জন্য, বিশ্ব সংসারের জন্য, তাহলে এইটাকে আমি কাকে বলবো, কাকে বলবো যে বুঝতে পারে? তিনি সেই মনে পড়লেন, সেই তখন তিনি সেই প্রচারের জন্য, সেই বিশ্ব মানবের কাছে কে পৌঁছাবে কথাগুলো, তিনি সেই আলার কালামকে মনে পড়ল, যে গুরুর কাছে তিনি গিয়েছিলেন, এবং তিনি মনে পড়লেন সেই রুদ্র গ্রামের কাছে, কিন্তু যখন গেলেন তখন তাদের শরীর চলে গেছে। এবং রুদ্র গ্রামের কাছে যখন শিক্ষা লাভ করছিলেন, সেই সময় কয়েকজন শিষ্যর সঙ্গে তার দেয়া হয়েছিল বা বন্ধুত্ব হয়েছিল। সেই শিষ্যগুলো দেখা কি ছিল, কৌণ্ডন্য, বাপা, ভদ্রাজিৎ, মহানাম ও অশ্বজিৎ, এই পাঁচজন শিষ্যের সঙ্গে বুদ্ধের পরিচয় হয়েছে। গৌতমের সেই ত্যাগ বৈরাগ্য দেখে মানে ত্যাগ বৈরাগ্য দেখে তারা তার প্রতি আকৃষ্ট হলো এবং তার সঙ্গ করল। এবং তারা তখন মৃগদাবে অর্থাৎ সারনাথে অবস্থান করছে। বুদ্ধ গেলেন তাদের কাছে, বললেন উপলব্ধির বিষয়, যে উপলব্ধি করেছে। কি উপলব্ধি করছেন না, তিনি ব্যাখ্যা করলেন 4 আর্য সত্য, মধ্যপন্থা, অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ ও স্বরূপ। এই যে মধ্যপন্থা কেন, কারণ যখন তিনি এই কঠোর তপস্যা করেছিলেন, তখন তার শরীর প্রায় চলে যাচ্ছিলেন, কিন্তু তিনি বোধিসত্ত্ব লাভ করেননি। তিনি পায়েস খেয়ে বল পেয়ে তখন আবার তপস্যা শুরু করলেন। সেই জন্যই বলছেন যে অতি কঠোর চলবে না, সেটা কি হচ্ছে, আবার অতি ভোজনও চলবে না, মধ্যপন্থা। আর অষ্টাঙ্গিক মার্গ, নির্বাণ ও তার স্বরূপ, এইগুলো রেখে তিনি সেইগুলো ব্যাখ্যা করলেন। এই যে এবং এই বহু আমরা তার পরে দেখব বুদ্ধের কাছে, মানে গৌতমের কাছে অনেকেই আসে, শিষ্যত্ব গ্রহণ করে, এবং সেই শিষ্যত্ব গ্রহণ করে তিনি শিষ্যদের বুদ্ধদেব নির্দেশ দিচ্ছেন, কি নির্দেশ দিচ্ছেন, নির্দেশে বহুজন হিতায় বহুজন সুখায়, দেশে দেশে পরিভ্রমণ করে মানব কল্যাণের বাণী ছড়িয়ে দিতে। তখন মুখে মুখে তার যে সমস্ত বাণীগুলো ছিল, তখন পুস্তক আকারে ছিল না, মুখে মুখে সব, যেই গ্রামের দিয়ে, যেই শহরের মধ্যে দিয়ে যাবেন, যে নগরের মধ্যে দিয়ে যাবে, সেইখানেই তিনি বলতে থাকবেন, তারা সমস্ত সেই শিষ্যরা বলতে থাকবে। হচ্ছে জগতের ইতিহাসে সর্বপ্রথম সংঘবদ্ধ ধর্মীয় প্রচার কার্য, এই আমাদের সনাতনীদের মধ্যে এই প্রথম ধর্মীয় প্রচার কার্য তিনি শুরু করেন, তিনি বিপ্লবের মতো। তারপর তিনি সেই মানুষের দুঃখ থেকে মুক্তি কিভাবে দিচ্ছে সেটা বলছেন, তাকে বুঝতে হবে 4টি আর্য সত্য, যে সেই দুঃখ থেকে মুক্তি পেতে চায়, এই পালন করতে হবে অষ্টাঙ্গিক মার্গ। সেই 4টে আর্য সত্য কি বলছেন, যে জগতে দুঃখ আছে। 1 নম্বর হচ্ছে জগতে দুঃখ আছে, দুঃখের কারণও আছে। 2 নম্বর কি, দুঃখের কারণ আছে, আবার দুঃখের নাশ আছে 3 নম্বর, 4 নম্বর হচ্ছে দুঃখ নাশের উপায় আছে। এই 4টে। বুদ্ধ কার্য কারণবাদী, মানে আমরা কি কার্য কারণ সম্পর্ক থাকে,
একটা কার্য হলে তার কারণ আছে বা কারণ থাকলে কার্য হবেই। এটা আমরা দেখছি। একে একে বহু মানুষ বুদ্ধের শরণাপন্ন হচ্ছেন। সেই বুদ্ধের শরণাপন্ন যাদের হচ্ছেন তাদের কাছে সেই কিরকমভাবে তিনি করছেন তাদের তিনি বলছেন যে বুদ্ধের তার অষ্টাঙ্গিক মার্গের কথা বলা হলো। সেই অষ্টাঙ্গিক মার্গগুলো কি কি? ১ নম্বর বলছে সম্যক দৃষ্টি। সম্যক দৃষ্টি কিনা ৪টি আর্য সত্য সম্বন্ধে যথার্থ জ্ঞানের সম্যক দৃষ্টি। আমরা ৪টি আর্য সত্য সম্বন্ধে জানলাম। জগতের দুঃখ আছে, দুঃখের কারণ আছে, আর দুঃখের নাশ আছে, আর দুঃখ নাশের উপায়ও আছে। এই ৪টি আর্য সত্য, তার যথার্থ জ্ঞান সম্যক দৃষ্টি। ২ নম্বর সম্যক সংকল্প কি? জ্ঞানের আলোতে জীবন নিয়ন্ত্রণ করার দৃঢ় সংকল্প গ্রহণ। জ্ঞান আলো ছাড়া কোনোদিন পারা যাবে না। সম্যক বাক্য কি? সম্যক বাক্য হচ্ছে মিথ্যা ভাষণ, অপ্রিয় কথন, বৃথা বাক্যালাপ ত্যাগ করতে হবে। মিথ্যা তো কখনোই বলা চলে না। ঠাকুর বলছেন কলির সত্য, কলির তপস্যা। অতএব সত্যকে তিনি সমস্তকে ছেড়েছেন। বলেন এই নাও তোমার সত্য, মাকে বলেন এই নাও তোমার অসত্য। না, কারণ সত্য ছেড়ে দিলে থাকবেটা কি? সেই জন্য সত্য, সেই বলছেন যে সত্য হচ্ছে কি, যে মিথ্যা ভাষণ হচ্ছে, অপ্রিয় কথন আর বৃথা বাক্যালাপ ত্যাগ করতে হবে। আর কি? সম্যক কর্ম। চতুর্থ হচ্ছে সম্যক কর্ম, সৎ আচরণ। অসৎ আচরণের মধ্যে দিয়ে কখনোই সে ধর্মকে চয়ন করতে পারে না। এই যে অসৎ আচরণ, আমি বলছি একরকম, কাজ করবো আর একরকম, এটা এদের দ্বারা ধর্ম হয় না। আমরা বলছি বটে, এক সময় যখনই হেরে যাব তখনই পায়ে ধরবো, আবার কিছুদিন পরে ছোবল মারার চেষ্টা করব, আবার এইগুলো কখনো হয় না। এই অসৎ আচরণ দিয়ে হয় না। সম্যক জীবিকা, সৎভাবে জীবিকা নির্বাহ করতে হবে। অসৎভাবে ঠকিয়ে জোচ্চুরি করে এই সমস্তগুলো হয় না। সম্যক ব্যায়াম, অসৎ চিন্তা, ব্যায়াম মানে অসৎ চিন্তা মনে না আসে, সেই জন্য সর্বদা সৎ চিন্তার যেন মনকে পূর্ণ থাকে, এটাই ব্যায়াম। সৎ চিন্তা সব সময়, সৎ চিন্তার মধ্যে মনটাকে ভরিয়ে রাখো, অসৎ চিন্তা যেন প্রবেশ না করতে পারে, এই একটা ব্যায়াম বলে। আর সম্যক স্মৃতি, সম্যক স্মৃতি কি? শরীর ইন্দ্রিয়াদি এবং জাগতিক বস্তুর প্রতি আসক্তি পরিত্যাগ বিষয়ে সর্বদা মনের সতর্কতা, সর্বদা মনের সতর্কতা, সেই সতর্কতা থাকতে হবে সবসময়। অ্যালার্টনেস কি না? এইটাই যে সর্বদা সৎ চিন্তার দ্বারা মনকে পূর্ণ রাখা, জাগতিক বস্তুর প্রতি আসক্তি পরিত্যাগ। কারণ জগতের বস্তু এবং ইন্দ্রিয়ের যে টান, সেটা জাগতিক বস্তু, সেই টান থেকে ওই পরাঞ্চি খানি ব্যাত্রিনা স্বয়ম্ভু তস্মাৎ পরাং নান্ত আত্মা, এই যে পরাঞ্চি খানা ইন্দ্রিয়গুলো বহির্দিকে দৃষ্টিপাত করে সেটাকে টেনে নিয়ে আসতে, সব সময় সেটাকে বলছে সতর্ক থাকতে। সম্যক সমাধি কি না? উপযুক্ত 7টা নীতির অধিকারী হলে মন সংযম চরম অবস্থা লাভ হয়, তাকেই বলে সম্যক সমাধি। এতটা পর্যন্ত তাকে করতে হবে। এবং তারপরে কি বলছে? সম্যক সমাধি হলেই নির্বাণ লাভ হয়। এইখানে কৃপা, এই এতটা আমার করণীয় আছে, আমি করতে পারি, এই সমাধি লাভ, তারপরে নির্বাণ লাভ হয়ে যাবে। এই নির্বাণ লাভ করতে গেলে সেই মায়ের কৃপা চাই। তিনি যদি এইগুলো করার মধ্যে তিনি কৃপা করেন, অবশ্যই হবে, না হলে হবে না। বলছেন যে এই অষ্টাঙ্গ পালন করলে কি হলে দুঃখের মূল বা কারণকে জয়লাভ করা হয়, সম্ভব হয় যাগযজ্ঞ পূজাদির দ্বারা। দেবতার কৃপা লাভ হয় না। কি চাই? আত্মনির্ভরতার দ্বারাই বোধিসত্ত্ব লাভ, সেই সেলফ কনফিডেন্স, নিজের উপর বিশ্বাস, আত্মবিশ্বাস, এই বিশ্বাসে নির্ভরতা, আত্মনির্ভরতা। আত্মনির্ভরতা মানে কি? আমি স্বস্বরূপ, আমি সেই 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 সত্য, আমি সেই, এটা নির্ভর করতে হবে। নির্ভর করে তবেই কেবলমাত্র বোধিসত্ত্ব লাভ করা যায়। বুদ্ধদেব এই বলছেন, বেদকে অস্বীকার করেছেন, নিষিদ্ধ করেছেন বৈদিক কর্মকাণ্ডকে। তাই জন্য তিনি
এই ধর্মগ্রন্থের নাম ত্রিপিটক। আর তাকে এই জন্য অনেকে নাস্তিক বলে। হচ্ছে কি, বৌদ্ধ মূলত নৈতিক ধর্ম বলা যায়, নীতি ও যুক্তি নির্ভর হওয়ায় জাতিভেদ প্রথা স্থান রইল না সেখানে। যেহেতু যুক্তি আছে সেখানে জাতিটা কেন থাকবে এখানে, এখানে বলছে বুদ্ধের বিমাতা গৌতম, মানে এরপর দেখা যায় শাক্য বংশের অনেকেই তার মধ্যে সেই সন্ন্যাস হয়ে যোগদান করলে, এমনকি গৌতমী মা এবং যশোধরা, পত্নী যশোধরা এবং পুত্র রাহুল সবাই সন্ন্যাস নেয় সেখানে। এবং ৮০ বছর পর্যন্ত ভগবান বুদ্ধদেব ছিলেন এবং খ্রিস্টপূর্বে 483 অব্দে কুশীনগরে মহাপরিনির্বাণ লাভ করে এবং ওই দিনটিও ছিল বৈশাখী পূর্ণিমা। বৈশাখী পূর্ণিমায় আবির্ভাব, বৈশাখী পূর্ণিমায় বোধিসত্ত্ব লাভ, বৈশাখী পূর্ণিমায় তার ওই তিরোভাব বা মহানির্বাণ লাভ। আমরা এমন একটা মানুষের জীবন আলোচনা করতে এসেছি যিনি বৈশাখী পূর্ণিমাটাকে এমন একটা তার যেন কি বলে ওতপ্রোত তার পূর্ণিমাটার সঙ্গে, এটা একটা দুর্লভম। বৌদ্ধ সঙ্গে স্ত্রী পুরুষ সব ছিল, কিন্তু ভিক্ষু ভিক্ষুণীতে ভাগ করা হয়েছিল। এটা 3টে ভাগে ভাগ করা হয়। শ্রবণ, স্থবির, অর্হত। এই ভিক্ষুক যারা থাকে তাদের যে মানে যারা সন্ন্যাসী যোগ করছে আর কি, তাদের বলা হয় নবীন, তাদের ভিক্ষুকে বলা হয় শ্রমণ, যারা একটু পরিণত বয়স তারা স্থবির বলা হয়, আর নির্বাণ প্রাপ্ত ভিক্ষুকে বলা অর্হত। এটি 3টে ভাগে ভাগ করা হয়েছে। বা বুদ্ধের পরিনির্মাণের কয়েকশো বছর পরও বৌদ্ধ মতাবলম্বী 2 ভাগে ভাগ হয়ে যায়। একটা কি হয়েছে হীনযান আর একটা মহাযান। হীনযানপন্থী ভাবের দিক থেকে প্রাচীনপন্থী আর মহাযানপন্থী গণ উদার দৃষ্টিভঙ্গির পরিপোষক। মহাযানী বৌদ্ধগণই বুদ্ধের মূর্তি পূজার প্রচলন করেন। এটা আছে। স্বামীজি এক জায়গায় বলছেন যে তার মতে বুদ্ধের শিক্ষার মধ্যেই বৌদ্ধ ধর্মের পতনের বীজ নিহিত ছিল। কিরকম? বুদ্ধ ধর্মীয় অনুষ্ঠান, ঈশ্বর, আত্মা, বেদকে অস্বীকার করেছিলেন। এটা একটা পতনের কারণ। তারপরে তার সঙ্গের মধ্যেই এই নারী পুরুষ উভয় ছিল, এটাও একটা পতনের কারণ। স্বামীজি তাই বলছেন এক জায়গায় বুদ্ধের এই কর্মযোগী হিসাবে, এত বড় যোগী মানে পৃথিবীতে এসেছিল কিনা কর্মযোগী, সেটাই তাই স্বামীজি বলছেন যে বাস্তবিকই তিনি বুদ্ধ আদর্শ কর্মযোগী। আমরা আদর্শ কর্মযোগী, তার একটা শিশুর জন্য তিনি জীবনটাকে, নিজের জীবনকে, এই শরীরটাকে, দুর্লভম মনুষ্যটাকে তিনি ত্যাগ দিয়ে দিতে পারছেন। এতটা তার পরার্থে এত হৃদয়বান। তিনি বলছেন যে সম্পূর্ণ অভিসন্ধি শূন্য হইয়া তিনি কাজ করেছেন। মনুষ্য জাতির ইতিহাসে দেখা যাচ্ছে যত মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন তিনি তাদের মধ্যে শ্রেষ্ঠ। কিরকম? হৃদয় ও মস্তিষ্কের অপূর্ব সমাবেশ, অতুলনীয় বিকশিত আত্মশক্তির শ্রেষ্ঠ দৃষ্টান্ত। কিসে? না, হৃদয় ও মস্তিষ্ক অপূর্ব সমাবেশ। যখন যেটা মনে করেছে সেটাকে তার বুদ্ধির দিয়ে, হৃদয় দিয়ে প্রচণ্ড বিস্তার করেছে। সেই ভগবান বুদ্ধদেবকে আমরা অবশ্যই শরণম করো। বুদ্ধং শরণম গচ্ছামি, বুদ্ধং সঙ্গম শরণম গচ্ছামি, আর বুদ্ধম ধর্মম শরণম গচ্ছামি। এই 3টে আমরা বলে আজকে ভগবানের বুদ্ধের আশীর্বাদ প্রার্থনা করি। সকলেই যেন সেই তার মধ্যে আমরা কর্মযোগী এবং সেই ত্যাগী পুরুষ আমরা আমাদের মনের মধ্যে যেন বিচরণ করে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।